কাঠুরে, কাঠুরে, আমাকে এখনই বের করো। আচ্ছা, করছি। নীল পুতুলটা ব্যাগ থেকে বের হওয়ার সাথে সাথেই একটা তলোয়ার হয়ে যায়। কাঠুরে, আমাকে নিয়ে এখনই লড়াই করো ডাকাতদের সাথে, রাজামশাইকে রক্ষা করো। কিন্তু আমার যে ভয় করে। কোনো ভয় পেও না, আমি আছি তো। কাঠুরে নীল পুতুলের তলোয়ার নিয়ে ডাকাতদের সামনে যায়। তুই আবার কে? দেখাচ্ছি আমি কে। কেশবপুর গ্রামে এক কাঠুরে বাস করত। পরিবার বলতে তার কেউ ছিল না। কাঠ কেটে বাজারে বিক্রি করেই তার একার সংসার চলে যেত। একদিন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে যায়। এদিকে তো তেমন কোনো কাঠ পাচ্ছি না, জঙ্গলের গভীরে গিয়ে দেখি কোনো কাঠ পাওয়া যায় কিনা। কাঠুরে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। তারপর একটা গাছ দেখে সেটা কাটতে শুরু করে। না, প্রতিদিন এত কষ্ট করে কাঠ কাটতে আর ভালো লাগে না। তারপরও পেটে দুমুঠো ভাত দেওয়ার জন্য হলেও কাঠ কাটতে হয়। কাঠুরে যখন জঙ্গলে কাঠ কাটছিল, ঠিক তখনই পাশের ঝোপটা নড়ে ওঠে। কে কে ওখানে? আরে কে? কথা বলছো না কেন? আমি কিন্তু ভূত ভয় পাই না। কাঠুরে ঝোপের কাছে যেতে থাকে, আর তখনই ঝোপ থেকে একটা বাঘ বেরিয়ে আসে। বাঘ, বাঘ! ওরে, কে কোথায় আসিস? বাসা রে, বাসা! বাঘ! আজ কি বিপদে পড়লাম রে! হে খোদা, এবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো জঙ্গলের মাঝে কাঠ কাটতে যাব না। কাঠুরে দৌড়াতে দৌড়াতে একসময় জঙ্গলের বাইরে চলে আসে, কিন্তু বাঘটা তখনও তার পিছু করছিল। ওরে বাবা, এ কেমন বাঘ! লোকালয়ে চলে এসেছে। আজ আমার আর রক্ষে নেই। ওই তো একটা পুকুর দেখছি, ওটাতেই ঝাঁপ দিই। কাঠুরে পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। এদিকে কাঠুরেকে পুকুরে দেখে বাঘ আবারও জঙ্গলের দিকে চলে যায়। যাক বাবা, আজ বড্ড বাসা বেঁচে গেছি। তুমি হাসছো কেন খুকি? হাসবো না কেন সেটা বলো। এই শীতের মধ্যে তুমি পুকুরে কেন নেমেছো? তা জেনে তোমার লাভ নেই। আরে বাহ, তোমার হাতের পুতুলটা তো বেশ সুন্দর। কোথায় পেয়েছো? এটা এটা আমার বাবা কিনে দিয়েছে। আচ্ছা, আমি গেলাম। অপরিচিত মানুষের সাথে কথা বলতে দেখলে বাবা আবার রাগ করবে। এখন কি করব? একটা কুড়োল ছিল, সেটাও তো বাঘের ভয়ে জঙ্গলে ফেলে এসেছি। এবার কাঠ কাটবই বা কি করে? কাঠ কাটতে না পারলে যে না খেয়ে মরতে হবে। ঠিক তখনই কাঠুরের মনে পড়ে ছোট্ট মেয়েটার কথা। আরে বাহ, এই তো পেয়েছি বুদ্ধি। সেই ছোটবেলা থেকে আমার পুতুল বানাতে অনেক ভালো লাগে। এখন যদি পুতুল বানিয়ে বিক্রি করি, তাহলে আর না খেয়ে দিন কাটাতে হবে না। যেই ভাবা সেই কাজ। কাঠুরে কাঠ কাটা বাদ দিয়ে পুতুল বানাতে শুরু করলো। একদিন এক রাত পরিশ্রম করে কাঠুরের পুতুল বানানো শেষ হয়। এই তো পুতুলগুলো বানানো শেষ। এবার এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। পুতুলগুলো দেখতে একেবারে জীবন্ত মনে হচ্ছে। এই বুঝি মুখ ফুটে কথা বলবে। পুতুলগুলো নিয়ে কাঠুরে বিক্রি করতে বের হয়। পথে কাঠুরে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে পুতুলগুলো বিক্রি করে। আজ অনেক পুতুল বিক্রি হয়েছে। এবার সন্ধে নামার আগেই বাড়ি ফিরি। সারা রাত আবার পুতুল বানাতে হবে। কাঠুরে বাড়ি ফিরে আসে।
তারপর আবার বসে বসে সারা রাত পুতুল বানাতে থাকে। বুঝলি পুতুলের দল, আমার না ছোটবেলা থেকে অনেক শখ ছিল পুতুল বানিয়ে বিক্রি করব। যখন আমার 7 বছর হলো তখনই আমার মা মারা গেল। তোর মা তো আর নেই, তাই আমি ভাবছি তোকে একটা নতুন মা এনে দেব। নতুন মা? কি মজা কি মজা! বুঝলি পুতুলের দল, বাবা নতুন মা এনে দেবে শুনে আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম। তারপর নতুন মা আসলো। এই যে পুচকে, উঠোনে বসে বসে পুতুল বানানো হচ্ছে, দে। এই যে পুতুল ফেলে দিলাম, আর কখনো যেন পুতুল বানাতে না দেখি। এই নে কলসি, মাথায় করে নদী থেকে জল নিয়ে আয়। কিন্তু নতুন মা, কলে তো জল আছে। কলে তো জল আছে, জানিস না? নদীর পানিতে ভাত রান্না করলে ভালো হয়। যা বলছি তাই করগে, সত্য সব। জানিস পুতুলের দল, বাবাকে বলেছিলাম নতুন মা আমাকে অনেক কাজ করায়, কিন্তু বাবা বিশ্বাস করতো না। একদিন বাবা কাঠ কেটে বাড়ি আসে, তার সারা শরীরে বাঘের আঁচড়। এ কি বাবা, তোমার কি হয়েছে? তোমার সারা শরীরে রক্ত কেন? আমার আর সময় নেই বাবা, আমি আমি বাঘের কবলে পড়েছিলাম। তারপর কি হলো কাঠুরে? তারপরে তারপরে আর কি, বাবা মারা গেল। তারপর থেকেই আমার কাঠ কাটা শুরু হয়, আর সেই বছরেই নতুন মা আরেকটা বিয়ে করে চলে যায়। আমি সেই থেকেই একা এই কাঠুরে হয়েই রইলাম। তোমার জীবন এত কঠিন, আজ না বললে জানতেই পারতাম না। কি আর করবে কাঠুরিয়া, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই তো করে। হ্যাঁ, খোদা আমার ভালোর জন্যই হয়তো এরকম জীবন দিয়েছে। কিন্তু তোমরা কারা? আমি কার সাথে কথা বলছি? ভূত? ওরে, কে কোথায় আছিস রে? বাঁচা আমায়, বাঁচা! ভয় পেও না কাঠুরে, আমরা জীবন্ত পুতুল। আমি নীল ও হলুদ আর আরো লাল। কিন্তু তোমরা আমার বাড়িতে কেন? তোমরা এখানে কি করছো? তুমি শান্ত হও কাঠুরে, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমরা তোমার কোনো ক্ষতি করব না। সত্যি বলছো পুতুলের দল, তোমরা আমার সাহায্য করবে? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। শোনো কাঠুরে, আজ হাটে রাজকন্যার জন্য পুতুল কিনতে রাজা মশাই স্বয়ং নিজে আসবে। তুমি যদি আমাদের 3 জনকে তোমার সাথে নিয়ে যাও, তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারবো। রাজা মশাই আসবে রাজকন্যার জন্য পুতুল কিনতে? বলো কি? আমাকে তো তাহলে এখনই রওনা দিতে হবে। কাঠুরে তার পুটলিতে লাল নীল হলুদ পুতুলকে ভরে রওনা দেয় হাটের দিকে। হাটে এসে কাঠুরে দেখতে পায় রাজামশাই 2 জন সেপাই নিয়ে সত্যি এসেছে। পুতুলের দল, ওই তো রাজা মশাই। এখন কি করব? এখন একটু অপেক্ষা করো। ঠিক তখনই রাজামশাইয়ের সামনে একদল ডাকাত চলে আসে। কি খবর রাজামশাই? তোমাদের তো ডাকাত মনে হচ্ছে। সেপাই, আক্রমণ করো। সেপাইরা আক্রমণ না করে পালিয়ে যায়, আর ডাকাত সর্দার হাসতে থাকে। ভীতু রাজার ভীতু সেপাই। কাঠুরে কাঠুরে, আমাকে এখনই বের করো। আচ্ছা, করছি। নীল পুতুলটা ব্যাগ থেকে বের হওয়ার সাথে সাথেই একটা তলোয়ার হয়ে যায়। কাঠুরে, আমাকে নিয়ে এখনই লড়াই করো ডাকাতদের সাথে। রাজামশাইকে রক্ষা করো। কিন্তু আমার যে ভয় করে। কোনো ভয় পেও না, আমি আছি তো। কাঠুরে নীল পুতুলের তলোয়ার নিয়ে ডাকাতদের সামনে যায়। তুই আবার কে? দেখাচ্ছি আমি কে। কাঠুরের নীল তলোয়ার ডাকাতদের সামনে ধরতে ডাকাতটা কুপকাত হয়ে যায়। ও বাবা গো, ও মা গো, পালাও!
কে তুমি? আগে মহারাজ, আমি এক কাঠুরে। তুমি তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো। বাঁচাও, বাঁচাও, হাটে বাঘ ঢুকেছে, বাঁচাও। কাঠুরে, আমাকে এখনই বের করো, আমাকে এখনই বের করো কাঠুরে। হ্যাঁ হ্যাঁ, এখনই বের করছি। কাঠুরে লাল পুতুলটাকে বের করার সাথে সাথেই এটা তীর ধনুকে পরিণত হয়। কাঠুরে, এখনই বাঘটাকে নিশানা করো। কাঠুরে আবার তীর বাঘের দিকে নিশানা করতেই তীরটা বাঘের গায়ে গিয়ে লাগে আর বাঘটি সেখানেই মারা যায়। বাহ কাঠুরে বাহ, আজ তোমার এই বীরত্বে আমি এবং আমার প্রজারা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। তোমাকে যে কি বলে পুরস্কৃত করব তা বলে বোঝাতে পারছি না। আমি আপনাকে সেবা করতে পেরেছি, এতেই অনেক খুশি। আর কিছু চাই না মহারাজ। কাঠুরে, আমাকে বের করো, আমাকে এখনই রাজার সামনে বের করো। এ কি, এ তো অনেক সুন্দর পুতুল। তুমি কি পুতুল বিক্রি করো? জি মহারাজ, আমি পুতুল বিক্রি করি। কাঠ কাটা কবেই ছেড়ে দিয়েছি। এই পুতুলটি অপূর্ব, আমার এই পুতুলটি চাই। আমি অনেক রাজ্য ঘুরেছি একটা সুন্দর পুতুলের জন্য, কিন্তু এত অপূর্ব পুতুল আমি একটাও দেখিনি। চলো চলো আমার প্রাসাদে, আজ থেকে তুমি রাজপুতুল কারিগর। এরপর থেকেই কাঠুরে রাজপ্রাসাদে চলে যায় আর বাকি জীবন সে সুখে শান্তিতে কাটাতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।